বেগমগঞ্জ সাহেবের আলগা অত্যন্ত দুর্গম এলাকা। এখানকার লোকজন এবং বুড়াবুড়ি অঞ্চলের লোকজন উলিপুর যেতে খুব কষ্ট হয় এবং প্রশাসনিক কাজ বা যে কোনো প্রয়োজন মেটানোর জন্য। এই জন্য আমরা মনে করি যে মন্ডলহাট একটা উপজেলা অবশ্যই প্রয়োজন এবং এটা গণদাবি। এখানে মাদকদ্রব্য কাজ হয়, পুলিশ আসতে আসতে সেটা কাজ পার হয়ে যায়, কিন্তু কাজ করতে পারে না, আসিয়ে এমনি ফেরত যায়। ওই জন্য আমরা উপজেলাটা চাই এখানে মন্ডলহাটে। উলিপুর উপজেলার 14টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠিত। তার মধ্যে সবচেয়ে দুর্গত এলাকা আমাদের এই বুড়াবুড়ি ইউনিয়ন, বেগমগঞ্জ, সাহেবের আলগা এবং হাতিয়া। আপনারা জানেন উলিপুর উপজেলা স্টেশন থেকে, উলিপুর উপজেলার প্রশাসনিক ভবন থেকে অনেক দূরে সাহেবের আলগা এবং বেগমগঞ্জ। দুর্গত মানুষের এত দুঃখ দুর্দশা, ওখান থেকে প্রশাসনে উপজেলা এসে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এবং আমি দেখেছি, আমার সুযোগ হয়েছে সাহেবের আলগা যাওয়ার, ভোটের প্রিজাইডিং অফিসার হিসেবে যাওয়ার। সেখান থেকে মানুষ যখন উলিপুর জেলা আসে, আমার মনে হয় একদিনে কাজটা হয় না, 2 দিন লাগে। তো সেদিক থেকেই মনে করি আমি যে যদি এই মন্ডলহাট উপজেলা করা হয়, তাহলে দুর্গত মানুষের, অভাবগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। এবং আপনারা আমরা সবাই জানি, এই কয়েকটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বন্যা দুর্গত এলাকা। এখানকার মানুষ বন্যায় বেশিরভাগে দেখা যায় অভাব অনটনের মধ্যে জীবনযাপন করে। তাদের পক্ষে গাড়ি ঘোড়া দিয়ে উলিপুর উপজেলা যাওয়া এবং প্রশাসনিক কাজ করতে ভীষণ কষ্ট হয়। সেদিক থেকে মনে করি আমাদের প্রাণের দাবি এবং সাধারণ মানুষের একটা প্রাণের দাবি মন্ডলহাট উপজেলা হোক। কেন এই 4টি ইউনিয়ন সমন্বয়ে আমরা মন্ডলহাটকে উপজেলা চাই? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনারা জানেন বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগঞ্জ এবং সাহেবের আলগা এই 4টি ইউনিয়ন বন্যা কবলিত এলাকা। এই এলাকার মানুষ 207 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে 78,000 মানুষ 5টি চরে বসবাস করে দুঃখ কষ্টে জীবন কালাতিপাত করতেছে। তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে। আজকে আমরা যদি বলি কেন খরায়, বন্যায় এবং শীতে যখন খরা হয়, তখন চরের মানুষ কঠিন তাপে ঘোরে, নদী ভাঙনের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। উলিপুর কুড়িগ্রাম প্রশাসনের পক্ষে এইটা পরিচালনা করা কোনো অবস্থাতেই সম্ভব হয় না। শীতের দিনে তীব্র শীতে তারা কত কষ্ট পায়, কিন্তু প্রশাসনিকভাবে তারা সহায়তা পায় না। আর বন্যার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যায় কি অবস্থা। যখন বন্যায় প্লাবিত হয়ে যায়, হাজার হাজার গরু বাছুর মানুষ বন্যায় ভেসে যায়, কত দুঃখ কষ্টে থাকে। এই দূর থেকে এই প্রশাসনিক অবস্থা দিয়ে এই এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কোনো অবস্থাতেই সম্ভব হয়ে ওঠে নাই। পুরোপুরি ইউনিয়ন সমন্বয়ে আমরা এই থানা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে